আল্লাহ বলেছেন, ও বান্দা, তুমি যদি আমার সন্তুষ্টি কামনা করো, তুমি যদি আমাকে চিনতে চাও, আমাকে পেতে চাও, আমার পরিচয় তুমি পেতে চাও, তাহলে তোমার নিজের জীবনের দিকে তুমি তাকাও। আমি একদম তোমার নিকটে রয়েছি। আমি আল্লাহ দেখো তোমাকে কত মূল্যবান করে সৃষ্টি করেছি। তোমার সারা বডির ভিতরে, তোমার সারা শরীরের ভিতরে এত অসংখ্য অগণিত নিয়ামত আছে। এই নিয়ামত গুলি তোমাকে কে দান করেছে? তুমি একটু চিন্তা করিয়া একটু ফিকির করো, তুমি আমার রবকে, তুমি আমাকে চিনতে পাবা। আমরা যে আমাদের জীবন এত মূল্যবান, এত দামি, আমরা এটাকে অমূল্য বানিয়েছি। কারণ কি? আমরা আমার জীবনটা নিয়ে আমি চিন্তা করি না, আমার নিজের জীবনটাকে নিয়ে আমি ফিকির করি না যে আমাকে আল্লাহ জীবন একটা দান করেছে। তুমি যদি মনে করো তোমার জীবন নাই, বলো তোমার মায়ের কাছে তুমি বড় দামি, তোমার বাবার কাছে তুমি দামি, তোমার অসংখ্য অগণিত নিয়ামত আছে, মা বাপ আছে, 30 বছর ধরে সংসার করে একটা সন্তান হয় না, তার অসংখ্য অগণিত নিয়ামত আছে, সম্পদ আছে, কিন্তু সন্তান নাই। এই স্বামী স্ত্রীর, এই মানুষটার জিন্দেগিতে কোনো দাম হতে পারে না। একটা বলি যে আমরা বলে থাকি আল্লাহ একটা সন্তান দেন, এটা নারী হোক বা পুরুষ হোক, যাই হোক, নিজের সন্তান কানা হইলো 1000 কোটি সম্পদের চাইতে ভালো। এই জন্য যে আমি হয়তো মনে করি যে আমার জীবনের কোনো দাম নাই, আমার মার কাছে আমি বড় দামি, আমার বাবার কাছে আমি বড় দামি। এই জন্যই দামি জিনিসটাকে অবহেলা করে, আমার এই দামি জিনিসটাকে ফিকির না করে, চিন্তা না করে অবলীলায় অমূল্যবানে শেষ করে দেওয়াটা, এটা কোনোদিন কোন বুদ্ধিমান মানুষের জীবন হতে পারে না। আল্লাহ আমাদেরকে, আমাদের এই জীবনকে, মূল্যবান জীবনকে কাজে লাগে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করা তৌফিক দান করে বলেন আমিন। ভাই, আল্লাহ পাকের কত নিয়ামত আমাকে দান করেছেন, এটার বুনিয়াদ হলো নিজেকে এরকম নিজের ব্রেনটাকে খাড়াইয়া চিন্তা করিয়া আল্লাহ পাকের পরিচয় লাভ করা। এই দিনের যত বুনিয়াদ আছে, সমস্ত বুনিয়াদের ভিত্তি হইল আল্লাহ পাকের সন্তুষ্টি, সমস্ত নিয়ামতের বুনিয়াদ হইল আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে আমি আল্লাহ তোমাকে অত অসংখ্য অগণিত দান করেছি নিয়ামত, কিন্তু একটা বার তুমি চিন্তা করো না, একটা বার তুমি ফিকির করো না, এত নিয়ামত খাইয়া তুমি আমার সাথে কেমন ভাবে তুমি বেঈমানি করতে পারো, আমাকে তুমি কেমনে বইলা থাকতে পারো রে বান্দা? আমার দয়ার অনুগ্রহ ছাড়া তুমি তো দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। আল্লাহ বলেন, তোমার জীবনটা কাফের হোক, তোমার জীবনটা একদম মুসলমানের হোক, জীবন যাই হোক না কেন, আমি আল্লাহ তোমাকে দয়া করিয়া, তোমাকে আমি আল্লাহ মায়া করে দুনিয়ার জীবনে বাঁচিয়ে রেখেছি। এই জন্য তোমার এই দুনিয়ার জীবনটাকে শুধু এটা ছোট্ট একটা জীবন নয়, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এটা জীবন নয়। একটা মানুষ যদি দুনিয়ার জীবনে 30 থেকে 40, 50, 60, 70, 80, 90 বছর, 100 বছর পর্যন্ত বেঁচে থাকে, এটা কোনো জীবন নয়। এই জীবন কোনোদিন শেষ হবে না। আমরা মনে করি আমরা দুনিয়ার জীবন থেকে যদি চলে যাই, দুনিয়ার জীবন থেকে যদি আমরা চলে যাই বরজখে, আলমে বরজখ, আমাদের জীবন শুরু হয়েছে আলমে আরওয়াহ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জগৎ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, রূহ জগৎ থেকে আমাদের জীবন শুরু হয়েছে। যখন শুরু হয়েছি, এই জীবন কোনোদিন শেষ হবে না। আলমে আরওয়াহে ছিলাম কতদিন, তারপরে আমরা মায়ের রেহেমে ছিলাম কতদিন, 8 থেকে 9 মাস 10 দিন ছিলাম, আবার এই মায়ের রেহেম থেকে আবার দুনিয়ার জগতে এসেছি। দুনিয়ার জীবনে আমরা 90 থেকে 100 বছর পর্যন্ত আমরা বেঁচে থাকবো। 100 বছর পরে থেকে আবার দুনিয়ার পেটের থেকে আমরা বরজখের কবরে চলে যাব। ওখান থেকে আবার দীর্ঘদিন 40,000 বছর থাকার পরে আবার এই বরজখের পেটের থেকে আমাদেরকে আল্লাহ আবার বাহির করে নিয়ে যাবেন মাহশরে, হায়াতে মাহশরে, হাশরের ময়দানে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। হাশরের ময়দান 50,000 বছর।